বন্ধুরা, পিএস ডেইলি ব্লগ থেকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এবার গরম পড়ে গেছে, পটলও চলে এসেছে। আমি পটল দিয়ে আলু দিয়ে একটা মাছের ডিমের রেসিপি করেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। আর এখন নতুন পটল, এর স্বাদও অনেক, খেতে ভালো লাগে। এরপর তো শুধু পটল পটল পটল, ঢ্যাঁড়স 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 খেতে হবে, কিন্তু এই সময় এটা খুবই ভালো লাগে খেতে। তা আমি রেসিপিটা কীভাবে করেছি শেয়ার করেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, গরম পড়ে গেছে, পটলও উঠে পড়েছে। মানে গরমের গ্রীষ্মের সবজি পটল, তাই পটলগুলোকে আমি এরমভাবে কেটেছি। আলু নিয়েছি, টমেটো নিয়েছি। আর আজকে আমি এটা মাছের ডিম দিয়ে করবো বলে মাছের ডিমটা পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর একটু বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা এই বড়াটা ভেজে নেব। এই মাখানোটা আমার দেখানো হয়নি। একদম হলদে হলদে লাগছে, কিন্তু হলুদ না, সাদা আর টাটকা পটল একদম। আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি মাছের ডিমটা ভাজার জন্য। দেখুন আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি, মাছের ডিমটা আমি ভেজে নেব। দেখুন মাছের ডিমে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে দেবো, মানে উল্টে দেবো। দেখুন আমার ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। বাকি যে কটা আছে ওটা ভেজে নিই, তারপরে ফিরে আসবো তরকারি রেসিপিতে। দেখুন বন্ধুরা, আমার সব মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা। এই তেলের মধ্যে আমি আলু, টমেটো, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা গেছে, টমেটো নরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আদা পেস্ট, রসুন পেস্ট, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জল নিয়ে আমি এটা কষিয়ে নেব। এখন এই সবে নতুন পটল উঠেছে, তো এর স্বাদই আলাদা। এরপর তো শুধু পটল, ঢ্যাঁড়স এইসবই খেতে হবে। কিন্তু এখন যেহেতু নতুন উঠেছে, এর স্বাদ একটু আলাদা, বেশ ভালো লাগে খেতে আর কি। আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই একটু পরিমাণ বুঝে নিতে হবে।
দেখুন আমার কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। গায়ে যেগুলো লেগে আছে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এটা একটু চাপা দিয়ে দেবো ফোটার জন্য। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি, আলুগুলো ঝোলটা ফুটছে। আমি এবার পটলটা আর মাছের ডিমটা দিয়ে দেবো। কারণ পটলটা পরে দিলাম, কারণ এখন পটল একদম কচি, তো একদম আগে দিলে আর কি গলে যাবে। একদম কচি পটল। মাছের ডিমগুলো একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি, আবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো নরম হয়ে গেছে, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কিছুক্ষণ চাপা দিচ্ছি, তারপর বাটিতে সার্ভ করব। দেখুন আমার আলু দিয়ে পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন নতুন পটল, এই দিয়ে খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আপনি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।